আল্লাহর যে বান্দারা বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করে, বেশি বেশি কি করে? তাওবা করে। এখানে আমরা যারা আছি, আমরা কেউ কি বলতে পারবো আমার জীবনে গুনাহ নাই? এমন কেউ আছেন যে আপনার জীবনে গুনাহ নাই বলতে পারবেন? আমি বলতে পারবো না। তাহলে আমার ভাইয়ারা, আমরা এখানে যারা আছি, প্রাপ্তবয়স্ক মানুষ বলতে পারবে না আমার জীবনে গুনাহ নাই। কারো জীবনে কম, কারো জীবনে বেশি, কারো জীবনে সগীরা গুনাহ, কারো জীবনে কবিরা গুনাহ আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আমার এই কোটি কোটি উম্মতদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আমার কোটি কোটি বান্দাদের মাঝে আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, আমার যে বান্দা বেশি বেশি আমি আল্লাহর দরবারে তাওবা করে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউ তিরমিজির 2499 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন, কুল্লু ইবনি আদামা খাত্তা, মানুষ প্রত্যেক আদম সন্তান অপরাধী। গুনাহ করা এটি মানুষের স্বভাব। গুনাহ করা কার স্বভাব? গুনাহ না করা ফেরেশতার স্বভাব। গুনাহ নাই নবী এবং রাসূলদের, গুনাহ নাই ফেরেশতাদের, কিন্তু এই ছাড়া পৃথিবীর সব মানুষ গুনাহ করা স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক বিষয়? স্বাভাবিক বিষয়। কিন্তু আল্লাহর রাসূল বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আল্লাহর কাছে আল্লাহর ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, ওই বান্দার সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহর যে বান্দা গুনাহ করার পর আবার আল্লাহর দরবারে তাওবা করে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করা এটি বড় অপরাধ নয়। গুনাহ করে গাদ্দারি করা, গুনাহ করে শয়তানের রাস্তায় প্রতিনিয়ত চলতে থাকা, এটি হচ্ছে বড় অপরাধ। আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে আমাকে গুনাহ করাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর রাসূল বলেন, তুমি যদি আল্লাহ এবং রাসূলের কাছে সম্মানিত হতে চাও, শয়তান যদি তোমাকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করায়, গুনাহ করার সাথে সাথে আবার তাওবা করবা কার কাছে? আল্লাহর কাছে। এর মানে এই নয় আপনি সব সময় গুনাহ করবেন। কোনো কারণে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে গুনাহের কাজ করালো, এবার আপনার স্মরণ হলো, হায় হায় আমি যে কাজ করলাম এ কাজের বিনিময়ে সওয়াব নাই, এ কাজের বিনিময়ে কি আছে? গুনাহ আছে। এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে আপনি যদি তাওবা করতে পারেন, আপনাকে আমাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাবান্দীদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন আল্লাহর কোনো বান্দাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফাহিশা কাজ করায়, গুনাহের কাজ করায়, আও যালামু আনফুসাহুম, অথবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর কোনো বান্দা যদি নিজে নিজের উপর জুলুম করে, নিজে নিজের উপর কি করে? নিজে নিজের উপর জুলুম হয় যদি নাফরমানি করে। কি করে? কথা বলেন। আল্লাহর নাফরমানি করা, নিজে নিজের উপর কি করা? আও যালামু আনফুসাহুম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর বান্দা গুনাহের কাজ করেছে, গুনাহের কাজ করার পর যাকারুল্লাহ, আল্লাহর বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় পয়দা হলো। কার ভয় পয়দা হলো? হায় হায় আমি যে কাজ করেছি ভালো কাজ করি নাই, কি কাজ করেছি? খারাপ কাজ করেছি। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করতে পারে, আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারে, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, হে আমার বান্দা গুনাহ করবা এটাই স্বাভাবিক। শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে গুনাহ করাবে। গুনাহ করার সাথে সাথে যখন আমি আল্লাহর কথা যখন স্মরণ হবে, যখন জাহান্নামের কথা স্মরণ হবে, তখন তোমরা ফাস্তাগফারুল্লাহ, তোমরা তাওবা করবা কার কাছে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তাওবা করে,
এবার আল্লাহ বলে ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, হে আমার বান্দারা কেন তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করবা? কারণ হচ্ছে আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ করে, কোন নেতা কি গুনাহ মাফ করতে পারবে? কথা আমার সাথে কথা বলতে হবে। আপনি গুনাহ করেছেন অথবা আমি গুনাহ করেছি, আমার গুনাহ কি আপনারা মাফ করতে পারবেন? অথবা আপনারা গুনাহ করেছেন, আপনাদের গুনাহ মাফ করার ক্ষমতা কি আমার আছে? কোন পীর সাহেবের আছে? কোন নবী রাসূলেরও আপনার গুনাহ ক্ষমা করার অধিকার? আল্লাহ বলেন মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, হে আমার বান্দারা কেন তুমি সব সময় গুনাহের কাজ করো? আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তুমি আমি আল্লাহর দরবারে চলে আসো, আল্লাহর দরবারে এসে গুনাহের জন্য তাওবা করো। কেন তাওবা করবা? ও মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ ক্ষমা করার মতো আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আর ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহর ঈমানদার বান্দা যারা, আল্লাহর মুহাব্বতের বান্দা যারা, শয়তান ওয়াসওয়াসা দিয়ে যদি তাদেরকে গুনাহ করায়, গুনাহ করার পর অনুতপ্ত হয়ে তারা আবার আল্লাহর রাস্তায় ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সবার আদি বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। নাম কি? কথা বলেন। পৃথিবীর প্রথম মানুষকে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে একটা ভুল করালো, গুনাহ না ভুল কাজ করালো। এরপর শয়তান যখন ভুল কাজ যখন আদম আলাইহিস সালামের মাধ্যমে করালো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে তাওবা করলেন। রব্বানা, সবাই পারেন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অনুবাদ শোনার আগে একবার বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন বুঝতে পেরেছেন শয়তান আমাকে দিয়ে ভুল কাজ করালো, সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন। রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা আনফুসানা, আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছি। নিজেরা নিজেদের উপর কি করেছি? ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমাদের রব, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদের উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের দুনিয়া এবং আখেরাত সফল হবে না। হে আল্লাহ, দুনিয়া এবং আখেরাত ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন কে? তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর ভালোবাসার বান্দা হওয়ার এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর মুহাব্বত যদি পেতে চান, এক নাম্বার বৈশিষ্ট্য গুনাহ হওয়ার সাথে সাথে তাওবা করতে হবে। গুনাহ হওয়ার সাথে সাথে কি করতে হবে? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করো। বেশি বেশি কি করো? ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, কেন তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করবা? কারণ আমি আল্লাহর রাসূল প্রত্যেক দিন দৈনিক আমার আল্লাহর দরবারে 100 বার তাওবা করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কয়বার তাওবা করে? রাসূলের জীবনে গুনাহ আছে? কেউ যদি মনে করে রাসূলের জীবনে গুনাহ আছে, তাহলে ঈমান থাকবে না চলে যাবে? তাহলে সে আল্লাহর রাসূল বলেন মিয়াতা মাররা, আমি আল্লাহর রাসূল দৈনিক আল্লাহর দরবারে কতবার তাওবা করি? এবার তাহলে বলতে পারেন গুনাহ করলে আল্লাহর দরবারে আমরা তাওবা করব, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর রাসূলের জীবনে কোনো গুনাহ নাই। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাসূলের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই।
তাহলে আল্লাহর রাসূল তাওবা করে কেন, জানা দরকার আছে না নাই? তাফসীরকারগণ বলেন আল্লাহর রাসূল গুনাহের জন্য তাওবা করে না, আল্লাহর রাসূল আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, আল্লাহর শুকর আদায় করার জন্য আল্লাহর রাসূল তাওবা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, সে রাসূল যদি দৈনিক 100 বার তাওবা করে, তাহলে আমাদের মাঝে গুনাহ নাই এমন কি আছেন? হাত তোলেন। আমি তো বলি আমারও গুনাহ আছে, পীর সাহেবগিরি দেখানোর কোনো সুযোগ নাই। একমাত্র মাসুম কারা? নবী এবং রাসূলেরা। মাসুম কারা? আমি হুজুরও মাসুম না। তাহলে আমার ভাইয়ারা, নিষ্পাপ রাসূল যদি দৈনিক 100 বার তাওবা করে, আমার মন বলে আমাদের যেহেতু জীবনে গুনাহ আছে, সর্বনিম্ন দৈনিক 1000 বার তাওবা করা দরকার আছে না না? কিন্তু 1000 বার তো দূরের কথা, আল্লাহর রাসূল তাওবা করে 100 বার। কিন্তু আমরা এমনও অনেক ইমানদার আছে, দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, আল্লাহর ভয়ে গুনাহের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে একটা বার তাওবা করি না। এমন মুসলমান কম না বেশি? তাহলে আমার ভাইয়েরা, তাওবা করা দরকার আছে না নাই? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে বললেন উসজুদু লি আদম, আদমকে কি করো? আপনারা আমার কথা বুঝতেছেন? ভাই ঘুমান, তাহলে আমি যখন খুতবা শুরু করব তখন আসবে। এটা আমার ক্লিয়ার কাট কথা। মসজিদে এসে আমি আলোচনা করব আর আপনি বসে বসে ঘুমাবেন। আমি রাতের পর রাত জাগ্রত থেকে আপনার জন্য আলোচনা রেডি করব, আর মসজিদে এসে আপনি ঠান্ডা বাতাস পেয়ে আপনি ঘুমাবেন। তাহলে আপনার মতো মুসল্লি আমার আলোচনা শোনার জন্য আগে আগে আসার কোনো প্রয়োজন? মসজিদে আসবেন, গুরুত্ব সহকারে শুনবেন, আর ঘুম আসে বারান্দায় চলে যাবেন, কিন্তু আমার সামনে ঘুমানোর সুযোগ নেই। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা কাকে সেজদা করো? আদমকে। সবাই ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করেছে, সেজদা করে নাই কয়জন? সবাই কথা বলেন, সেজদা করে নাই কয়জন? সেই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। সেই ঘটনা বলতে গেলে আমি বাকি আলোচনা করতে পারবো না। সে আর ঘটনা আপনারা সবাই জানেন। এবার সর্বশেষ ইবলিস আল্লাহর কাছে কিছু দাবি দাবা করেছে। হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন? কিয়ামত পর্যন্ত কি দেন? হায়াত দেন। হে আল্লাহ, আমি যেন একসাথে সারা পৃথিবীর মানুষদেরকে যেন আমি ওয়াসওয়াসা দিতে পারি, সেই ক্ষমতা আপনি আমাকে দান করেন। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ যখন বললেন হ্যাঁ তুমি যা যা চেয়েছো আমি তোমাকে সব দিলাম, এবার শয়তান আল্লাহকে হুমকি দে, আল্লাহকে ধমক দে। কি ধমক দে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিলিন। অনুবাদ শোনার আগে একবার সবাই বলি নাউজুবিল্লাহ। শয়তান বলে হে আল্লাহ, আমাকে তো আপনি তো ওয়াদা দিলে কখনো আল্লাহর ওয়াদা কি হয় না? ভঙ্গ হয় না। হে আল্লাহ, যেহেতু আপনি আমাকে ক্ষমতা দিলেন, আমি আদম সন্তানদেরকে এমনভাবে ওয়াসওয়াসা দিব, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদেরকে আমি সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দিব, ওয়া আন আইমানিহিম, তাদেরকে ডান দিক থেকে আমি ধোঁকা দেব, ওয়া আন শামাইলিহিম, তাদেরকে আমি বাম দিক থেকে ধোঁকা দেব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। কিয়ামতের দিন আপনি দেখবেন আপনি আপনার 100% ইমানদার বান্দাকে আপনি খুঁজে পাবেন না। বলেন নাউজুবিল্লাহ। সবাইকে আমি কি বানাবো? নাফরমান বানাবো। সবাইকে আমি শয়তান আমার অনুসারী বানাবো। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাফসীরকারগণ বলেন শয়তান ভালোভাবে লক্ষ্য করেন, শয়তান বলেছে আনা ওমিন খলফিহিম ওয়ান আইব সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদেরকে আমি সামনে থেকে ধোঁকা দেব। কি বলেছে? ওয়ামিন খলফিহিম। কি বলেছে? ওয়ান আইমানিহিম। কি থেকে? ওয়ান শামাইলিহিম। কোন দিক থেকে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে শয়তান, তুই আমার বান্দা বান্দীদেরকে
সামনে থেকে ধোঁকা দিবা, পিছন থেকে ধোঁকা দিবি, ডান থেকে ধোঁকা দিবি, বাম থেকে ধোঁকা দিবি। তোর ওয়াসওয়াসার কারণে আমার কোনো বান্দা যদি তোমার রাস্তায় থেকে গুনাহ করতে করতে জীবনের 10টা বছর অতিবাহিত করলো, 20টা বছর অতিবাহিত হয়ে গেল, 30, 40, 50, 60, 70 বছর চলে গেল, এবার আমার বান্দা জাহান্নামের কথা মনে হলো। আমি আল্লাহর কথা স্মরণ হওয়ার পর ভোর রাতে উঠে যদি আমার বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই 70 বছরের মুরব্বী যদি 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, উপর থেকে আমি আল্লাহর রহমত দিয়ে আমার বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শয়তান 4 দিকের কথা বলেছিল, উপরের কথা কি বলছিল? আল্লাহ বলছে কি, তুমি 4 দিক থেকে ধোঁকা দিবে, আর আমার বান্দা গুনাহ করার পর তোমার ওয়াসওয়াসায় পড়ে 40, 50, 60, 70 বছর গুনাহ করবে, আর একটা দিন যদি তাওবার মতো তাওবা করতে পারে, আরশ থেকে আসমান থেকে আমি আল্লাহ রহমত দিয়ে 70 বছরের গুনাহ আমি আল্লাহ একদিনে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? তাহলে কিভাবে সম্ভব? তাওবা করলে সম্ভব। কিভাবে সম্ভব? আমি বারবার বলি, আল্লাহ তাওবা করতে কারো অনুমতি লাগবে? আল্লাহ মাফ করতে কারো অনুমতি লাগবে? আল্লাহ মাফ করার জন্য কারো অনুমতির কোনো প্রয়োজন নাই। গুনাহ করেছেন, হতাশ হবেন না, চিন্তিত হবেন না। গুনাহ করাই এটি মানুষের বৈশিষ্ট্য, কিন্তু গুনাহ করে যদি আমরা বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করতে পারি, আমাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এবার তো আপনারা বললেন, হুজুর তাহলে বেশি বেশি তাওবা করলে তো আখিরাতে লাভ, দুনিয়াতে লাভ আছে না নাই? জানা দরকার, আছে না নাই? সুনানে আবু দাউদের 1518 নম্বর হাদিস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার, আল্লাহর যে বান্দা নিয়মিত আল্লাহর দরবারে তাওবা করে। নিয়মিত কি করে? গুনাহ করলেও তাওবা করে, গুনাহ ছাড়াও আল্লাহর কাছে কি করে? তাওবা করে। গুনাহের জন্য শুধু তাওবা নয়, অবসর বসে আছেন, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে কি টাকা লাগে? মাল্লাজিমাল ইস্তিগফার, আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর জিকির করতে পারে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তার ওই বান্দার দুনিয়াতে যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কম বেশি সমস্যা নাই এমন কোন মানুষ কি আমরা আছি? মাঝে মাঝে আমাদের জীবনে সমস্যা আসে নাকি আসে না? তাহলে আল্লাহর রাসূল বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, তোমার সামনে যদি পাহাড় পরিমাণ কোনো সমস্যা যদি আসে, তুমি দুনিয়ার মানুষের কাছে অভিযোগ করার আগে 100 বার বসে বসে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর জিকির করো, আল্লাহ পাহাড় পরিমাণ বিপদকে আল্লাহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, কোনো কারণে তুমি দুশ্চিন্তার মধ্যে আছো, ছেলে মেয়ে অমানুষ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে তোমার কথা শুনে না, পরিবারের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় আছো, চাকরি বাকরি নিয়ে দুশ্চিন্তায় আছো, হে আল্লাহর বান্দা বেশি বেশি তুমি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ো। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তোমার সব দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার রিজিকের যদি কোনো সমস্যা থাকে, তোমার রিজিক নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থাকে, তাহলে তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর জিকির করো। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন, ও আল্লাহর বান্দা তুমি চিন্তাও করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালামের উম্মতেরা একদিন নূহ আলাইহিস সালামের কাছে এসে বলে, আমরা তো গুনাহ করেছি, এখন আমাদের করণীয় কি? প্রশ্ন করেছে কি, আমরা তো কি করেছি? গুনাহ করেছি, হে আল্লাহর নবী নূহ, এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ
তাদেরকে বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা গুনাহ করেছো তো কি হয়েছে, তোমার আল্লাহ তো গফফার, তিনি তো মানুষের গুনাহ ক্ষমা করে দে। বলেন সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করো, আল্লাহ গুনাহ কি করে দিবেন। এরপর আরেকদিন নূহ আলাইহিস সালামের উম্মতেরা এসে বলে আমাদের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে। কি না হওয়ার কারণে? সবাই কথা বলেন, কি না হওয়ার কারণে? এবার নূহ আলাইহিস সালাম দেখেন সব রোগের ওষুধ দিলেন একটা। নূহ আলাইহিস সালাম বলেন ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের খাদ্যের সংকট যদি দেখা দেয়, তোমাদের বৃষ্টির সংকট যদি দেখা দেয়, তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আরেকদিন কিছু উম্মত এসে বলে আমাদের ছেলেগুলো আমাদের সাথে বেয়াদবি করে। কি বলেছে? শুধু নূহ আলাইহিস সালামের সময়ের উম্মতদের ছেলে মেয়েরা শুধু পিতা মাতার সাথে বেয়াদবি করেছে, আর আমাদের বাংলাদেশের সব ছেলেরা আব্দুল কাদের জিলানী নাকি? আমাদের বাংলাদেশেও কিছু বেয়াদব সন্তান আছে না নাই? এবার তারা এসে বলল আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনে না। আবার আরো কিছু লোক এসে বলে আমাদের সন্তানদের কোনো কর্ম নাই, যুবক সন্তান বেকার রাস্তায় রাস্তায় ঘুরে, হে আল্লাহর নবী নূহ আমি কি করব? আল্লাহর নবী নূহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ও আল্লাহর বান্দা যদি তোমার সন্তান যদি তোমার কথা যদি না শুনে, তোমার সন্তান যদি বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তুমি বেশি বেশি ইস্তিগফার পড়ো, তোমার কুসন্তানকে আল্লাহ সুসন্তান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিসের ফজিলত ভাই? ইস্তিগফার আস্তাগফিরুল্লাহর ফজিলত। কিসের ফজিলত? এবার আরেকদিন নূহ আলাইহিস সালামের কিছু উম্মত এসে বলে বন্যা আমাদের বাড়িঘর সব নিয়ে গেছে, হে আল্লাহর নবী নূহ নিচে মাটি উপরে আসমান, বাড়িঘর নাই, খুব সমস্যার মধ্যে আছি, হে আল্লাহর নবী নূহ বাড়িঘর খুব বেশি দরকার, এখন আমাদের করণীয় কি? বাড়ি খুব বেশি দরকার কিন্তু পকেটে কি নাই? আমাদের সবার বাড়ি দরকার কিন্তু পকেটে কি নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম মানহারা, বাড়িঘর নিয়ে দুশ্চিন্তায় আছো, সমস্যায় আছো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর জিকির করো, আল্লাহ তোমাকে সুন্দর একটা বাড়ির মালিক আল্লাহ বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোনো কারণে আল্লাহ যদি তোমাকে দুনিয়াতে বাড়ির মালিক যদি আল্লাহ যদি নাও বানান, বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম মানহারা, জান্নাতে আল্লাহ তোমাকে এমন সুন্দর একটা বাড়ি দিবেন যে বাড়ির সামনে সুন্দর সুন্দর লেক থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে পাঁচটা সমস্যার কথা বললেন, এক গুনাহ করেছি কি করব? নূহ আলাইহিস সালাম বলে ইস্তিগফার করো। এরপর নূহ আলাইহিস সালামের কাছে এসে বলল বৃষ্টি হয় না, খাওয়ার সংকট দেখা দিয়েছে, কি করব? নূহ আলাইহিস সালাম বলেন বেশি বেশি ইস্তিগফার পড়ো। এরপর এসে বললেন সন্তান কথা শুনে না, কি করব? বলেছেন বেশি বেশি ইস্তিগফার পড়ব। এরপর সম্পদ নিয়ে সমস্যা, সন্তান রাস্তায় রাস্তায় ঘুরে বেকার বসে আছে, কি করব? নূহ আলাইহিস সালাম বলে বেশি বেশি ইস্তিগফার পড়ো। এরপর বললেন বাড়িঘর নিয়ে সমস্যায় আছে, কি করব? নূহ আলাইহিস সালাম বলে বেশি বেশি তোমরা ইস্তিগফার পড়ো। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কথাটি আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো